হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু কাছে খবর আইল বহুত পরে, দফনের ৪৬ বছর পরে মানুষে ইয়া কইলা তোমার বাবার খবর খুলে গেছে, মাটি হয়ে গেছে দেখা যায়। তো উঠাই গিয়া খবর ঠিকঠাক করিয়া আইলাম। মানুষের দিকে এনো জাবির তোমার বাবার একটিলা দেখলা? আমি দেখলাম যেমন আমার বাবা ঘুমাইতেছে, যদিও দফনের পরে ৪৬ বৎসর গুজরিয়া গেছে, কিন্তু শরীরের মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইছে না। মানুষের জিজ্ঞাসা যাওয়া জাবির আপনার বাবার শরীরের কাপড় সম্বন্ধে খোকা, কাপড় না হইয়া কাপড় হইয়ারও কারণে শহীদ হল রে, গার কাপড় দিয়া রক্তে রঞ্জিত অবস্থায় গোসল না দিয়া জানাজা করিয়া দফন করা। এটা আল্লাহ এখন বেআন্দাজ মানুষের পরিবর্তিত, এটার লোকে ব্যবহার খারাপ করা হইল বুঝে না, এটা অতি উত্তম ব্যবহার। কারণ হইল হাদিস শরীফ আছে কিয়ামতের ময়দানও এই শহীদ হল উঠিয়া আইবা এইভাবে যে এরা জখম থাকি রক্ত পড়তে থাকবো, লৌনুহু কালৌনিদ দাম মরিহুহু কারিহিল মিস্ক। এরা জখম থাকি যে রক্ত পড়বো, রক্তটা রক্তর রঙা হইব, তবে এটার খুশবু মিস্ক থেকে আরো উত্তম হইব। তো কিয়ামতের ময়দানে মানুষে দেখবা কোন মানুষ এটা পরিচয় বেড়া ইজ্জত নিনা না যে আল্লাহর রাস্তা শহীদ হয়েছি, ইজ্জত খাফন দেওয়া হয় না, খাফন দেওয়া হয় না, শরীরের কাপড় দিয়ে দফন করা হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু মানুষের জিজ্ঞাসা যে জাবির আপনার বাবার কাফন সম্বন্ধে, শরীরের কাপড় সম্বন্ধে খোকা। জাবির রাদিয়াল্লাহু আনহু এখন যে আমার বাবার শরীরের কাপড়ের মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইছে না, যদিও দফনের পরে ৪৬ বৎসর গুজরিয়া গেছে। হযরত জাবির এখন যে আমার বাবার ফাও গুড়িয়ে দেওয়া হয়েছিল ইজহির গাছ দিয়া, এই গাছটাও যেভাবে তরতাজা দেওয়া হয়েছিল অবিকল দফনের ৪৬ বছর পরে দেখলাম অবিকল সেইভাবে তাজা রয়ে গেছে। এটা বুঝবার বিষয় আছে, আল্লাহর পেয়ারা বান্দা হলোর সংস্পর্শে কোনো জিনিস আইলে এটার মধ্যে গুণ হয়, এটার মর্যাদা বাড়ি যায়।